সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 11.1 5 এবং 6 নং অঙ্কটি নিয়ে আজকে আবার অনলাইন ক্লাসে এসেছি। তবে তোমরা মনোযোগ দিয়ে দিবে। এবার এই অধ্যায়টা এসএসসি পরীক্ষার্থীদের রয়েছে, ওদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা 100%। তোমরা ভালো করে এই অধ্যায়টা দেখবে আশা করি। চলো আমরা 5 নং অঙ্কটা সমাধান করি। একটি দ্রব্যের ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে চলো, যেহেতু 28% ক্ষতিতে দেখো, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, যদি 100 টাকায় কিনে সে 28% ক্ষতিতে, তার মানে বিক্রয় করবে কত? বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 28, এত টাকা হবে। তাহলে হচ্ছে 72 টাকা। ওকে, এখন দেখো, সে চেয়েছে হচ্ছে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। তোমরা একটু খেয়াল রাখবা, বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে আমরা লিখবো হচ্ছে 72 অনুপাত হচ্ছে 100। ওকে, তাহলে 72/100। এটিকে আমরা কি লিখতে পারি? হচ্ছে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 18, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 25 100, অনুপাতে লিখলে 18.25। ওকে, তাহলে দেখো অনুপাতে প্রকাশ করলাম। একটু খেয়াল রাখবা, তোমরা পরীক্ষায় দেখবে যে বিক্রয় মূল্য যদি আগে দেওয়া থাকে, ক্রয় মূল্য যদি পরে থাকে, কথায় প্রশ্নে পড়ে নিবা। ওকে, প্রশ্নে কোনটা আগে দেওয়া আছে কোনটা পরে দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য আগে দেওয়া, তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় করেছে 72 টাকা, এটা আগে লিখবা, ক্রয় মূল্যটা পরে লিখবা। প্রশ্নে ওরা একটু টেকনিক করে কি করে, ক্রয় মূল্যটা আগে দেয় বিক্রয় মূল্যটা পরে দেয়, তখন তোমাকে ক্রয় মূল্যটা আগে লিখতে হবে, বিক্রয় মূল্যটা পরে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো 6 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? চলো এই অঙ্কটা আমি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। দেখো বর্তমান, ওকে, তাদের বর্তমান বয়সটা হচ্ছে, একজনের ধরে নিলাম, পিতার ধরে নিলাম x, কত? পিতার হচ্ছে x বছর, তাহলে পুত্র কত হবে? পুত্র হবে 70 মাইনাস 1 বছর। ওকে, এই যে এখানে আছে তাদের বর্তমান বয়সটা। ওকে, 7 বছর পূর্বে কি তাদের বয়সটা কি কত থাকবে? 7 বছর পূর্বে। তুমি একটু খেয়াল করে দেখো, এখান থেকে যদি 7 বছর সে আগে আসে, পূর্বে আসে, তাহলে পিতার বয়স কত হচ্ছে? পিতার বয়স হচ্ছে x মাইনাস 7 বছর। পুত্রের কত হচ্ছে? পুত্রের হচ্ছে 70 মাইনাস x মাইনাস 7 বছর। ওকে, তাহলে এটা হচ্ছে 73 মাইনাস x বছর। ওকে, বুঝতে পেরেছ? পরে তারা কি বলেছে, 5 বছর পর, কি 5 বছর পর, এটা ধরেছি বর্তমান বয়স, এটা ধরেছি 7 বছর পূর্বের বয়স। ধরো একটা লোক, এটা তার পিতা, ওকে, এটা তার সন্তান। পিতার বয়স ধরেছি 1 বছর, সন্তানের বয়স ধরেছি 17 মাইনাস x, কারণ দুইজনের সমষ্টি ছিল 17। ওকে, তাহলে আমরা কি করতে পারি, 5 বছর যে বয়সটা তাদের বর্তমান বয়স আছে, বর্তমান বয়সের সাথে তাদেরকে আমরা কি করবো, আরো 5 বছর যোগ করব, তাই না? এখন বর্তমান বয়স 17 মাইনাস x প্লাস 5। ওকে, 75 মাইনাস x, এত বছর হবে তার পিতার। এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে পুত্র। ওকে, চলো আমরা এই চিত্রটা গণিতে কিভাবে লিখবো। তোমাদের এটা গণিতে করার দরকার নেই, তোমরা চিত্রটা একটু জাস্ট বুঝে নিবা। আমরা গণিতটা করবো এখান থেকে। ধরি আমরা ধরি পিতার বর্তমান বয়স x বছর। কত ধরে নিলাম? পিতার বর্তমান বয়স x বছর। তাহলে পুত্রের বর্তমান
বয়স দেখো 17 - x বছর হবে। কেন? তাদের দুইজনের বয়সের সমষ্টি আছে হচ্ছে 70 বছর। যেহেতু পিতারটা ধরে নিয়েছে 1 বছর, তাহলে 70 বছর থেকে যদি পিতার বয়সটা আমরা বাদ দিয়ে দিই তাহলে পুত্রের বয়স পাবো। ওকে, পরে আবার বলেছে 7 বছর পূর্বে, যেখানে দেখো এদের যে বর্তমান বয়স 7 বছর পূর্বে যেহেতু বলেছে, তাহলে বর্তমান বয়স থেকে 7 বিয়োগ দিতে হবে। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স কত? পিতার বয়স দেখো, পিতার বর্তমান বয়স থেকে 7 বছর বিয়োগ দিতে হবে। তাহলে পুত্রের কত? পুত্রের বয়স হবে, দেখো পুত্রের বয়স থেকে 7 বছর বিয়োগ দিতে হবে। একটু খেয়াল করো, পিতার বয়স ধরেছিলাম x থেকে আমরা 7 বিয়োগ দিয়েছি, আর পুত্রের বয়স হচ্ছে 17 - x, তাহলে এই ক্ষেত্রে 7 যদি আমরা মাইনাস করে দিই 63 - x বছর। তাহলে প্রশ্ন মতে তুমি দেখো, প্রশ্ন মতে পিতার বয়স 7 বছর পূর্বে, এই যে দেখো 7 বছর পূর্বে পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 5:2। তাহলে আমরা পিতার বয়স পাচ্ছি 7x - 7 অনুপাত 63 - x, এদের অনুপাতটা হচ্ছে 5:2 প্রশ্ন মতে। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি, অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। ওকে, আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি হয়? 2 × x - 7, 5 × 63 - x লিখতে পারি। ওকে, 2x - 14, 3 × 5 = 15, হাতে আছে 1, 30, 31 - 5x। ওকে, চলো x গুলো আমরা একসাথে করি। 5x = 315 যোগ হচ্ছে 14, তাহলে এটা হচ্ছে 7x কত হয়? 9, 2, 3, 29। তাহলে x দিয়ে যদি আমরা 39 কে ভাগ করি, আমরা পাচ্ছি হচ্ছে 47। ওকে, দেখো তাহলে পিতার বয়সটা কত পেয়েছি আমরা? যেহেতু পিতার বয়স x ধরেছি, x এর মান 47 বছর আসছে, তাহলে আমরা লিখতে পারি পিতার বর্তমান বয়স 47 বছর। ওকে, পুত্রের কত হবে? পুত্রের বর্তমান বয়স হবে, দেখো 70 থেকে পিতারটা বাদ দিতে হবে, এত বছর, তাহলে হচ্ছে কত? 23 বছর। ওকে, পরে বলেছে 5 বছর পর, দেখো এই যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত চেয়েছে, যেহেতু 5 বছর পর, তাহলে 5 বছর পর পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে 47, বর্তমানে আছে, 5 বছর পর আরো 5 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 52 বছর, তাই না? ওকে, দেখো পুত্রের কত? পুত্রের বয়স 5 বছর পর, পুত্রের বয়স বর্তমানে 23, আরো 5 যোগ করতে হবে, এত বছর, তাহলে হচ্ছে 28 বছর। তাহলে অনুপাত কি চেয়েছে? পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। ওকে, তাহলে পিতার বয়স কত ছিল? আসছে 52 বছর, আর পুত্র হচ্ছে 28। ওকে, তাহলে আমরা এই অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখি 28। চলো আমরা এটাকে কাটি, 4 কত দিয়ে কাটতে পারি? 4 দিয়ে কাটতে হচ্ছে 1। ওকে, 3, এটাকে 4 দিয়ে গেলে 4 × 7 = 28, তাহলে আমরা লিখতে পারি 13/7। ওকে, যদি আমরা অনুপাতে লিখি 13:7। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পিতাপুত্রের অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট আসে, তোমরা প্র্যাকটিস করবে। যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে আমাকে ইনবক্স করবে, আমি তোমাকে সঠিক তথ্যটা দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।